রিসেন্টলি আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম আমের বড়ার ছবি দিয়ে। তো আমার পরিচিত আপু ভাইয়ারা অনেকেই কমেন্ট করেছে যে এরকমটা কখনো খেয়ে দেখেনি। তো আজকের ভিডিওটা আমি সবার জন্য শেয়ার করছি যেন সবাই এই রেসিপিটা তৈরি করতে পারো এবং খেতে পারো। আজকে আমি আমের বড়া তৈরি করব, এই জন্য আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আমগুলোকে গ্রেড করে এইরকমভাবে রস করে নিয়েছি। তবে তোমরা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারো। একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো এই রেসিপিটা আজকে আমিও প্রথম ট্রাই করছি। আমি ইউটিউব দেখে শিখেছিলাম আর কখনো ট্রাই করা হয়নি। তো এখন যেহেতু পাকা আমের সিজন চলছে আর আমার আব্বু আম নিয়ে এসেছিল, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। গ্রেড করে নেওয়া আমের রসগুলোর সাথে আমি আমার আন্দাজ মতো ময়দা এবং গুঁড়া দুধ আর লবণ ইউজ করেছি। তো আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করিনি। এগুলোর সঙ্গে যদি একটু চালের ময়দা মিক্স করা যায় তাহলে বড়াটা কিন্তু আরও বেশি ভালো হয়, তবে এই মুহূর্তে আমার কাছে সেটা নেই। তো আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য কালো জিরাটা ইউজ করব। আর যে কোনো পিঠাতে আমার কালো জিরাটা খেতে অনেক ভালো লাগে। গাইস, এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে পাখির শব্দ শোনা যাচ্ছে, তার জন্য আমি তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত। আমার কাছে কোনো মাইক্রোফোন নেই। আমি সাধারণত ক্যাপকাট অ্যাপটা ইউজ করে ভয়েসগুলো রেকর্ড করে থাকি। তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু সব কিছু রেডি করে মিক্স করে নিয়েছি। আর এই রকম ঘন করে মিক্স করতে হবে। আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটা অন করে নতুন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তো গাইজ, আমি কিন্তু এর আগে কখনো এই পিঠাটা ট্রাই করিনি। একটু আগেই বললাম এটাই আমার লাইফের ফার্স্ট আমের বড়া ছিল। আর তোমরা যারা এক্সপার্ট আছো, পিঠাগুলো ছাড়া দেখলেই বুঝতে পারবে যে আমি আজকেই ফার্স্ট ট্রাই করছি। তবে একবার শিখে গেলে যে কোনো জিনিস নেক্সট টাইম আমিও অনেক সুন্দর করে করতে পারি। তো একবার ওলটপালট করে দেওয়ার পর এই যে ছিল আমার পিঠার অবস্থা, এটা একদম নতুন কড়াই ছিল যার কারণে নিচে লেগে যাচ্ছিল আর ভালো করে উল্টে দিতে পারছিলাম না। একবার পিঠা ভেজে নেওয়ার পর আমি কড়াইটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম। তবে এবার আগের চেয়ে একটু ভালো হয়েছে, তবে ক্লিয়ার হয়নি। তো এই রকম করতে করতেই সবগুলো পিঠা আমি একসঙ্গে মেক করে ফেলেছি আর এখন তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এই যে ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এই ছিল আমার আমের বড়ার রেসিপি। আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল, বাসার সবাই খেয়েছিল। আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।